প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবি টিভি। এই মুহূর্তে আমি শাকিরুল আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখবো, গতকাল সকাল থেকেই যে আমফান ঝড়, সেই ঝড়ের সাইক্লোনের ফলে কিন্তু আমরা দেখেছি ভাঙড়ের বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো, দেখুন এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ কিন্তু পড়েছে এই বাড়িতে, পাশের এই বাড়িতে পড়ে কিন্তু রীতিমতো এই বাড়িটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন। একেবারে এই বাড়ির যিনি কর্তা রয়েছেন, আমরা সরাসরি কথা বলবো। কি হয়েছিল একটু যদি বলেন। ঝড়ে তুফানে ফেড়ে পড়ে ভেঙে সব তছনছ হয়েছে। এই এলাকায় বিশালভাবে ঝড় চলছে। তো আপনারা কোথায় ছিলেন রাত্রে? আমরা এ বাড়ি সে বাড়ি চলে গিয়েছি। জিনিসপত্র সব কি হয়েছে? সব ঘরে কিছু আছে আর সব এখানে সেখানে নিয়ে চলে গেছি। আচ্ছা, তো আপনারা এখন কি চাইছেন? চাইছি ঘর সরকার যদি আমাদের থেকে লোক করে ঘর বাড়ি করে দেয়। কি নাম আপনার? শহীদুল ইসলাম মোল্লা। ঠিক। কি হয়েছে, কি রাত্রে কি হয়েছে? রাত থেকে নামাজ পড়ছিলাম, খোলা উড়ে গিয়ে তারপরে এইসব টিন উড়ে চলে গেছে। এবার বাচ্চাগুলো ওই দিকে চলে গেছিলাম। সব ভিজে গেছে বাড়ির জিনিসপত্র? বাড়ি একদম কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। তো আপনারা কি চাইছেন? যেটা করলি ভালো, যে কোনো একটা ব্যবস্থা করুন। এখন বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো? 4টে বাচ্চা নিয়ে আমরা কোথায় থাকবো এখন? ঘর তো সব শেষ হয়ে গেছে। কি নাম আপনার? নাসিমা বিবি। বাড়ি? বাড়ি সাতুলিয়া। ঠিক আছে। ঝড়ে আমাদের ঘরের অবস্থা খারাপ দেখে আমরা ঘরে থেকে বাইরে লেবে গেছি, লেবে গিয়ে ওধারে থাকতে গেছি। আর এই ঘরের অবস্থায় সব অ্যালবেস্টারটা উড়ে সব চলে গেছে। আমাদের যা খাদ্য ছিল সব ঝড়ে চলে গেছে, গাছপালা ভেঙে ঘরের ওপরে পড়েছে। আমাদের অবস্থা এখন খুবই শর্টসিটিও। আমরা এখন কোথায় যাব, কী করব, এই অবস্থা। তো আপনারা এখন কি চাইছেন? আর কি চাবো, সরকার যদি কিছু দেয় আমাদের উপকৃত হয়, ঘরটা যদি সোজা করে দেয়, এই চিন্তা ভাবনা সরকারের কাছে করছি। এই আর কি বলবো, আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম সালাম মোল্লা।